দ্বাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ, সন্ন্যাসী ও নারী ত্যাগ, সন্ন্যাসী ও কাঞ্চন ত্যাগ। শ্রীরামকৃষ্ণ: তা বটে, তা বটে, তবে কি জানো, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর। তা না হলে হাতের ভিতর সরকার ও ডাক্তার ডোকরির প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়, আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বললাম, তোমরা ত্যাগের কথা কেন বলছো? ত্যাগ করলে তোমাদের চলবে না, শ্যামসুন্দরের সেবা রয়েছে। সন্ন্যাসীর পক্ষে ত্যাগ, তারা স্ত্রীলোকের চিত্তপট পর্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবৎ, অন্তত 10 হাত অন্তরে, একান্ত পক্ষে 1 হাত অন্তরে থাকবে। হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না। এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেক কাল পরে দেখা যায়। টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহংকার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ এইসব এসে পড়ে, রজগুণ বৃদ্ধি করে। আবার রজগুণ থাকলেই তমগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না। কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ডাক্তারকে উপদেশ, টাকার ঠিক ব্যবহার গৃহস্থের পক্ষে সদ্বারা। তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়, থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা, সাধু ভক্তের সেবা হয়। জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈরি করে আর একজন এসে ভেঙে নিয়ে যায়। ডাক্তার জমাচ্ছেন কার জন্য? না একটা বদ ছেলের জন্য। শ্রীরামকৃষ্ণ: বদ ছেলে? পরিবারটা হয়তো নষ্ট, উপপত্তি করে। তোমারই ঘড়ি, তোমারই চেন তাকে দেবে। তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয়, সদারায় গমন দোষের নয়। তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নীর মতো থাকতে হয়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার, টাকার অহংকার, উচ্চ পদের অহংকার এইসব হয়। জয় ঠাকুর, জয় ঠাকুর।